হাই ফ্রেন্ড, সকলে কেমন আছো? আসলে তাহলে খুব খুব ভালো আছো। আর আমরা তো ভালোই নেই, কারণ দেখতে পাচ্ছ প্রশাসনের প্রচণ্ড চাপ সাউন্ড সিস্টেম নিয়ে। আজকে আমি গিয়েছিলাম ধনেখালি থানায় মিটিংয়ে। ওখানে কী কী হলো তোমার সব কিছু দেখাবে ভিডিওর মধ্যে। আর ধনেখালি থানায় বলতে চাইছে মাইক তোমরা আনো, কিন্তু একদমই আসতে বাজাও। মানে কত ডেসিবেল বললো না, একটা ওরা নেক্সট দিনে জানিয়ে দেবে। মানে এটা বলে দেবে কেমন তোমার নিয়মে বাজাবে, ইয়ে করবে, সব কিছু বলে দেবে বলেছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে যারা যারা গিয়েছিলো। এইটুকুটাই। আর বললো এইচডিওর সাথে পারমিশন করে বক্সগুলো আনতে পারবে বা আস্তে আস্তে বাড়াতে পারবে, আর বা চোং লাগাতে বারণ করছে একদমই টোটালি। তোমার ভিডিও মধ্যে সব কিছু দেখতে হবে, তোমার ভিডিও কন্টিনিউ দেখতে হবে বন্ধুরা। আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দেবে বন্ধুরা, কারণ সবাই যেন জানতে পারে। কারণ এখন সমস্ত থানায় ডাকছে। আজকে ডেকেছিল ধনেখালি থানা, গুড়াপ থানা, পান্ডুয়া থানা, মেমারি থানা মিটিং হয়েছে। এখন আমাদের তারকেশ্বর, হরিপাল, এবারে মানে জাঙ্গিপাড়া থানা ডাকেনে ডাকবে। সমস্ত থানার কি বক্তব্য দেখবো। আর এই পাশে তো ভুলে যাচ্ছি, জামালপুর থানা তো একদমই টোটালি বলেছে মাইক পুরো রাস্তা দিয়ে গেলেই পুরো সিজ করে দেবে। প্রচণ্ড চাপ সাউন্ড সিস্টেমের ওপরে। দেখতে পাচ্ছ, তোমার দেখাচ্ছি, মানে দেখতে থাকো ভিডিওটা, দেখতে থাকো। প্রোগ্রাম থাকে বা আপনাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে, ওই সাউন্ড মিটারে যেটা আছে সেটা আপনাদের দেখার ব্যাপার আছে যে কত লিমিট আছে একটা প্রোগ্রামে, কত লিমিট একটা বাজানো যাবে। সেই লিমিটের উপরে গেলে আপনাদের কমাতে বলবো, কিন্তু সেটা আমরা কিন্তু প্রথম কিছুদিনই বলবো, পরবর্তীতে কিন্তু আমরা চেঞ্জ করবো একদম সরকারিভাবে, এটাই আমাদের নির্দেশ আছে। তো সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে যেটা মানে দায়িত্ব নিতে হবে, যে আপনাদের যারা ভাড়া দিচ্ছে তাদেরকে দায়িত্ব নিতে হবে কমিটিকে লিখিয়ে নেওয়া বা কাছ থেকে লিখিয়ে নেওয়া যে বেশি সাউন্ডকে বাজানো যাবে না, এবং দুটো চোঙের করা আছে, বেশি চোঙ নেওয়া যাবে না। পুজো কমিটিকে একই কথা বলবো, আপনারা যারা আছেন সামনে আছেন, তারা অবশ্যই যারা আমাদের সদস্যরা যারা ভাড়া করতে যান, হয়তো আপনারা যাচ্ছেন নিজেরা, আপনারা কাউকে পাঠিয়ে দিচ্ছেন, তারা এক মানে বিরাট চোঙ বা বক্স নিয়ে ভাড়া করে নিতে না, ওটা যদি না করেন তারা হয়তো আপনার অপূর্ণ হচ্ছে বা আপনার ওখানে একটু বিরক্ত প্রকাশ করছে। এটা একটু বোঝাতে হবে আপনারা, আপনারা বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনারাই বোঝাবেন সদস্যদের, যাতে এই সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশনটা আমরা কন্ট্রোলে আনতে পারি। সবাই আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ডিএসপি সাহেবকে বলবো কিছু আপনাদের বক্তব্য রাখার জন্য। খুব সুন্দর বক্তব্য এগুলো। ঠিক আছে, আমার কাছে বিগত কয়েকদিন ধরে নির্দেশিকা আসছে যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে বিধি নিষেধ আছে, বিধি নিষেধ অনেক রকম আছে। শব্দ দূষণ সম্বন্ধে যেটা, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। শব্দ দূষণ করা যাবে না। আপনারা একটা কথায় বলে দিচ্ছি, হালকাভাবে এটা কিন্তু নেবেন। তাহলে যারা ভাড়া নিয়েছে আর যারা ভাড়া দিচ্ছে উভয়েরই কিন্তু এবার ক্ষতি, বেশি করে ক্ষতি কাদের হবে? যারা ভাড়া দিচ্ছে। কারণ আমরা আটকে রাখবো এবং কোর্টকে আমি বলবো এটা বাজেয়াপ্ত করে এটা যেন সরকারের সম্পত্তি হয়ে যায়, তার ব্যবস্থা করা। আমরা গ্রাম বাংলায় একটা ট্র্যাডিশন দেখে আসছি যে একটা ভ্যানিস্কো বা আমাদের বিরুদ্ধে এবং সরকারের যে নীতি, সেই নীতি লঙ্ঘিত হবে আমাদের সামনে, সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে আজকে বলে দিচ্ছি। আমরা যারা আপনাদের থেকে ভাড়া নেবে তারা কতটা জোরে বাজাতে পারে এবং কোন সময়ে বাজাতে পারে, এই ব্যাপারে এটা আজকে আমাদের এখানে রেডি নেই। আজকে যারা এসছে তাদের হোয়াটসঅ্যাপে আমরা একটা দিয়ে দিই, যেটা একদম দূষণ নিয়ন্ত্রণ পরিষদের যে নিয়ম আছে। দূষণ নিয়ন্ত্রণ পরিষদ বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ভাগ করে, যেমন ডোমেস্টিক এরিয়া, অর্থাৎ যেখানে আমরা বসবাস করি। কিছু জায়গাকে বলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে কারখানা মারখানা চলে। আর যেখানে আছে একটা বিশেষ এরিয়া, যেটাতে বিদ্যালয় থাকে, যেটাতে হসপিটাল থাকে, এবং ডে টাইম বলা
ডে টাইম মানে হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা, আর নাইট টাইম হচ্ছে রাত্রি 10টা থেকে সকাল। নাইট টাইমে ওই যত আমার ইচ্ছা তত আমি চোলাই খেলাম, মদ খেলাম, আর ওই বাজাবো জোরে জোরে, এটা কিছু চলবে না। পরিষ্কার বলে দিয়ে এসছি, আমরা ঘরে গিয়ে ধরে নিয়ে আসবো। তাতে আমার যত পুলিশ লাগে আমরা পুলিশকে নিয়ে আসবো। আমার থানায় যদি 4টে পুলিশ থাকে, আমি 50টা পুলিশ জোগাড় করে নেব। মনে করেন না, এটা আপনাদেরকে আমরা হুমকি দিচ্ছি। আমরা আমাদের মধ্যে আলোচনা করে সরকারি বিধি নিষেধটা, ভাই একটু কথা বলবেন, বিধি নিষেধটা কি আছে এটা আপনাদেরকে আমরা জানাবো। জানানোর জন্য আজকে এই সমন্বয় সভা। আমাদের কাছে নির্দেশ এসছে সরকার থেকে যে কোন একটা জায়গায় ধরুন একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শব্দের মাত্রা সেই স্বল্প পরিসরে থাকবে। গ্রাম জুড়ে লম্বা করে মাইক বেজে বেজে সারা গ্রাম শুনবে, এটা কিন্তু হবে পরিষ্কার। সে যে কোনো ধর্মের ধর্মস্থানই হোক, পরিষ্কার কথা, এটা আগে থেকে বলে দেওয়া হচ্ছে। আমরা আজকে কিছু সব মানুষকে ডাকতে পারিনি, কিছু মানুষকে ডেকেছি। আবার সবাইকে ডেকেই আমরা সবাই কাছে এই বার্তাটাই দিই যে শব্দকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের কালী পুজো বা ধরুন আরো অন্যান্য যে ধর্মীয় অনুষ্ঠান আছে, তাদের সেই সময় মাইক বাজায় না, বাজাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে, কিন্তু একটা মাত্রা থাকে। ওই যে ডিজে বন্ধ তো একদম বন্ধ, ওই লুকিয়ে লুকিয়ে আর ডিজে বোঝাচ্ছি, এসব চলবে না। কিন্তু পুলিশ লড়াই করে ওইগুলো তুলে নিয়ে আসবে। তাহলে যে ধরনের লড়াই হয়, লড়াই করতে আমরা সম্মুখ। গতবারে আমরা এখানে একটা মিটিং করেছি, ভান্ডারহাটিতে কালী পুজো ছিল, কালী পুজো জল আনা, সেই প্রসেশন করে মাইকের পর মাইক। আমাদের মিটিং করার পর ওরা কিছু আমাদেরকে দাবি করেছিল, কারণ মিটিংটা ধরুন কালকে অনুষ্ঠান, আমরা 3 দিন আগে করেছি। ওরা বললো স্যার আমাদের ভাড়া দেওয়া হয়ে গেছে, আমাদেরকে টাকাগুলো নষ্ট হবে, আমরা বায়না করে দিয়েছি তাকে। তাতেও আমাদের এই মিটিং করার পর 50% কমেছে। এবং ভান্ডারহাটির মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে যে এই ধরনের হয়, আমাদের ঘরে রুগীরা থাকে, পরীক্ষা থাকে, ইত্যাদি নানা রকম সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে এইরকম হয়। এটা কিন্তু কিছু সংখ্যক মানুষের ভুল ধারণা। আজকে পুজোর সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে ঢাক আর শঙ্খ সাংঘরে। তো আমরা ঢাক করতে পারি, তাহলে আপনাদের যে বিজনেসটা আমরা নষ্ট করে দিতে চাইছি তার না। বিজনেস চলবে, ট্র্যাডিশনাল যা হয় সেগুলো চলবে, কিন্তু মাত্রাটা কমাতে হবে। এর বাইরে কেটে যাওয়া যাবে। আজকে মিটিং এর আমাদের মেন উদ্দেশ্য যে আপনাদেরকে আমরা কোথায় কত কম্পাঙ্কে ডেসিবেলে মাইক বাজানো যাবে তার একটা আমরা লিস্ট দিয়ে দেবো। আজকে হাতে নেই, সেটা না, ওটা তো মেশিনে মাপবো, কিন্তু ওদেরকে আমরা লিস্ট দিয়ে দেবো। দূষণ নিয়ন্ত্রণ পরিষদের যে নোটিশটা আছে, সেই নোটিশটা আপনাদের সবারই হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। এখানে যারা যারা এসছেন সই করেছেন, আমাদের কাছে নাম্বার আছে, যাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবো। না হলে আগামী পরশু আপনারা আমাদের ডিউটি অফিসারের কাছে পাবেন, বা ওনার কাছে কৌশিক বাবুর সঙ্গে যোগাযোগ করে আমরা নোটিশে পাঠিয়ে দেবো। কিন্তু এটা করা যাবে না, করা যাবে না বলে দিচ্ছি তো, করা যাবে না। পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে আমাদের কালী পুজো আছে, জল আনা আছে, জল আপনি ঢাক বাজান না, জলের জন্য আপনি একটা মাইক বাজাতে বাজাতে যারা সারা পুরী থেকে জল আনছে, অনেক দূর রাস্তা থেকে জল আনছে, আপনারা বলতে পারেন যে তাদের জন্য আমরা মাইক বাজাচ্ছি, একঘেয়েমি না করে। ঠিক আছে, তার জন্য আমরা আসতে একটা মাইক বাজান, আপনারা ঢাক করুন, ইত্যাদি করতে পারেন। কিন্তু ওর সঙ্গে ডিজে বাজাতে বাজাতে নাচতে নাচতে আসবে, আমার মনে হয় এটা কোনো সুস্থ সাংস্কৃতিক সচেতনতা নয়।
আমরা যদি আপনি ভোট করেন 100 জনের মধ্যে দেখুন 95 জন বলছে তাই। কারণ আজকে আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, এই বৃদ্ধ মায়ের ঘুম হবে না, পরিষ্কার ঘুম হবে না। এবং যাদের হার্ট অ্যাটাক আছে, হার্টের রোগ আছে, তারা ভয় পায়। এছাড়া আমাদের পরিবেশকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আমার বাড়িতে আপনার বাড়িতে আপনারা কুকুর পুষেন, পাখি পুষেন, তারাও ডিস্টার্ব, তারা আতঙ্কিত হয়ে এই সামগ্রিক চিন্তা ভাবনা করে আমাদের কাছে এই নির্দেশ এসছে। এই নির্দেশ বলি যা যা আছে আপনাদের কাছে ওসি সাহেব বললেন, আমি বললাম, আমার সিআই সাহেব বললেন। এবারে আপনাদের যদি কিছু কোয়ারি থাকে আপনারা বলবেন। আর যারা হরিনাম করেন, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন বা অন্যান্য ধর্মে যারা যা করেন, সবাইকেই বলা হচ্ছে যে আপনার নিজের এলাকার মধ্যে ওই শব্দ আপনারা সীমাবদ্ধ পরিষ্কার করুন। এখন সব ব্যাপারে আমাদের কাছে যে নতুন নতুন নির্দেশাবলী আসছে, আপনারা দেখছেন বিগত 4-5 দিন ধরে আমরা এই যে গরুকে নিয়ে যাচ্ছি, একটা 407 গাড়িতে 10টা-15টা গরু নিয়ে যাচ্ছে। এটা তো কম নয়। গরু একটা এনিম্যাল, গরু একটা পশু হলেও ওর তো সুস্থভাবে বাঁচার অধিকার আছে আমাদের এই পৃথিবী। আমাদের আইনে বলা আছে যে একটা গরুর জন্য 4 স্কোয়ার ফিট একটা গাড়িতে জায়গা রাখা, পর্যাপ্ত জল রাখতে। এই যে গলাতে বেঁধে নিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে ক্রুয়েলিটি, অর্থাৎ সময় প্রসাদ হবে। আপনারা বড় বড় ব্লক একটা সংস্থাকে দিলেন, একটা অর্গানাইজেশনকে দিলেন, ক্লাবকে দিলেন, সেটা দিলেন এবং সোর্সটা আরম্ভ হচ্ছে আপনাদের, সোর্সটা কারো কাছ থেকে। আমরা যখনই সিজ করে নেবো তখন আমরা করতে রিপোর্ট দেবো যে এই ভায়োলেশন করছে, এদের এইগুলো যেন ফেরত না দিয়ে কনফিসকেটেড টু দ্য স্টেট। আইনের মধ্যে চলছে, আইনের বাইরে আপনিও নয়, আমিও জোর করে করতে পারি না, আপনারাও পারেন, যা কোনো কথা দেবে। কিন্তু আমাদের এই ধরনের আর্জি থাকবে। সুতরাং এইগুলো মেনে চলার জন্য থানার তরফ থেকে প্রথম স্টেপ হচ্ছে আপনাদের জানানো, দ্বিতীয় স্টেপের পরে আমরা এগুলো বলবো। ধন্যবাদ। নমস্কার। আপনাদের সামনে আমাদের মাননীয় ডিএসপি বিএনপি স্যার, আমাদের বড়বাবু বিশদে অনেক কিছু বলেছেন। আমি এই সম্বন্ধে বিশদে আর যাব না। যেটা বর্তমান পরিস্থিতিতে সরকারিভাবে নির্দেশ আছে যে শব্দ দূষণ, সাউন্ড পলিউশন, সেটা বন্ধ করতে হবে এবং তার বিরুদ্ধে সেটা আইনানুগ পথেই বন্ধ হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিজে কালচার চলবে না। সেখানেও যদি নির্দিষ্ট কমপ্লেন আমাদের কাছে আসে, আমরা আইনগতভাবেই সেটার ব্যবস্থা নেব। এবং যে কোনো ধর্মীয় স্থানে সেখানেও যদি সাউন্ড পলিউশন হয়, যেটা যে কোনো যে ধর্মীয় স্থান আছে আমাদের সমাজে, যে মতাবলম্বী মানুষ আছেন, সেখানেও নির্দেশ আছে পরিষ্কার করে। সেগুলো আমরা সবাইকেই যেই মতো নির্দেশ আমাদের কাছে আছে সেইভাবে জানাবো। আজকে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। কিছু অংশকে আজকে ডাকা যায়নি নানাভাবের কারণে, তাদেরকেও ডাকা হবে, তাদের সাথেও কথা বলা হবে। সাউন্ড পলিউশন চলবে না, তবে ওকেশনালি যে উৎসব অনুষ্ঠানগুলো হয় সেগুলো চলবে। এবং সেক্ষেত্রে কিন্তু যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বা আমাদের অনারেবল হাইকোর্টের যে নির্দেশাবলী আছে, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বা নির্দিষ্ট ডেসিবেলে বাজাতে হবে, সেইগুলো মান্যতা দিয়ে উৎসব অনুষ্ঠানে ওকেশনালি করা যাবে। বন্ধ করতে বলা হচ্ছে না, কিন্তু যেটা অতিরিক্ত, যেটা বেআইনি,
যেটা শব্দ দূষণ সেইগুলো বন্ধ করতে হবে এবং এই ধরনের কোনো অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার, ধন্যবাদ। এগুলো সবাই মেনে চলবেন। কি সকলে কিনবে? ডেসিবেল মিটার দেখানো কত সাউন্ড হচ্ছে, জোর কম বেশি দেখার জন্য যন্ত্র। আরেকটা কথা হচ্ছে এই যে মিটিং মিছিল যেগুলো হচ্ছে, হাতে যে চোঙা প্রচুর পরিমাণে হয়তো 20খানা 10খানা 15খানা, সেগুলো তো প্রচুর বেশি হলে পারে। আর তাদের ছবি কীভাবে আমরা মোকাবিলা করবো? পাপাই রেকর্ডিং, সিরাজপুর। এখানে মাইক বাতা দেবে। এসডিওর কাছে পারমিশন নিতে হবে। শব্দ সাউন্ডের পারমিশন পুলিশ দেবেন। পুলিশ মিটিং মিছিল করার পারমিশন দিতে পারে, সাউন্ডের পারমিশনটা এসডিওর কাছে দিতে হবে। যে এসডিওর কাছে আপনাদের যেটা আসবে ওইটা ক্লিয়ার হয়েছে, ওইটাতেই দেখা থাকবে কটা থেকে কটা করতে পারে। আজ ধরুন মহরমের মিছিল, আজ ধরুন দুর্গা প্রতিমার বিসর্জন করুন,